আসসালামু আলাইকুম। এডু এক্সপার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। একজন শিক্ষক যুক্ত করার পরে প্রথম যে কাজটি হবে তাকে অবশ্যই শিফট অ্যাসাইন করতে হবে। এজন্য আমরা এমপ্লয়ি থেকে অ্যাসাইন শিফট ট্যাবে ক্লিক করতে পারবো। অ্যাসাইন শিফটে গেলে নতুন যে টিচারটি আমরা ইনপুট করলাম, যুক্ত করলাম তার নাম দেখাবে, অ্যাপ্লাই দেবে। এখানে যেহেতু একটাই শিফট একটাই আছে তাই সব কাজ করতে হবে। যদি একাধিক শিফট থাকে তাকে সিলেক্ট করে দিতে হবে, অথবা এখানে এসে একটা অবশ্যই সাবমিট দিতে হবে। তাহলে সেই নতুন যে শিক্ষক আমরা নিযুক্ত করলাম সে অ্যাসাইন করা হবে না, সে কোনো কিছু পাবে না। তো অবশ্যই তাকে অ্যাসাইন শিফটে দিয়ে একটা সাবমিট দিতে হবে। এরপরে অ্যাসাইন সাবজেক্ট ক্লাস টিচার। এরপরে কাজ হচ্ছে সেই ব্যক্তিকে সাবজেক্ট বা ক্লাস টিচার হিসেবে কোন ক্লাসের ক্লাস টিচার অ্যাসাইন করা। আমরা যদি তাকে শিফটে অ্যাসাইন না করি তখন এখানে তাকে দেখা যাবে না। অতএব তাকে অ্যাসাইন শিফটে এসে অবশ্যই একটা সাবমিট দিতে হবে। যদি একটা শিফট থাকে তাহলে তো অটোমেটিক টিক চিহ্ন দেওয়া থাকবে। যদি একাধিক শিফট থাকে তাহলে একাধিক শিফটে টিক চিহ্ন দিয়ে বা যে শিফট করে সেই শিফট টিক চিহ্ন দিয়ে সাবমিট দিয়ে তাকে আপডেট দিতে হবে। এরপরে অ্যাসাইন সাবজেক্ট ক্লাস টিচারে গেলে আমরা সেই টিচারকে দেখতে পারবো। গেট টিচার দিব, এই যে মিস্টার এক্স ওনাকে দেখতে পাবো। এখানে আমরা আমাদের কাজ হচ্ছে সে যদি কোনো ক্লাসে ক্লাস টিচার হয়ে থাকে, মিস্টার এক্স এক্স ওয়াই উনি যদি কোনো ক্লাসে ক্লাস টিচার হয়ে থাকে তাকে সেই ক্লাস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইজ ক্লাস টিচার টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবং এই ব্যক্তি যদি আরও কোনো ক্লাসের ক্লাস টিচার হয়ে থাকে তাহলে প্লাস চিহ্ন দিয়ে তাকে আরেকটা ক্লাসের ক্লাস হিসেবে নিযুক্ত করতে হবে। যদি না থাকে তাহলে কিছু করার দরকার নেই। এর একই প্যানেলে এই প্যানেলে আপনি তাকে সাবজেক্ট অ্যাসাইন করে দিতে পারবেন। সাবজেক্ট অ্যাসাইনের কাজ হচ্ছে যে সাবজেক্টগুলো দিবে সেই সাবজেক্টটি সে পরীক্ষার সময় মার্ক এন্ট্রি করতে পারে। মার্ক এন্ট্রি ক্ষমতা পাওয়ার জন্য এখানে সাবজেক্ট অ্যাসাইন করে দিতে হবে। তো ধরে নিন আমি এখানে সে ক্লাস 7 এর ক্লাস টিচার, আমি তাকে ক্লাস 7, 6 যে কোনো ক্লাসেরই আপনি তাকে সাবজেক্ট অ্যাসাইন করে দিতে পারবেন। তখন সে সেই ক্লাসের মার্ক এন্ট্রির ক্ষমতা পাবে। দিয়ে সাবমিট দিয়ে দিতে হবে। এখানে একটি আপডেট দিয়ে দিতে হবে। এরপরে আছে অ্যাসাইন স্টুডেন্ট, এটার অত কাজ নেই। এরপর আছে পাসওয়ার্ড চেঞ্জ, অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে হবে। নতুন যে টিচার আপনি ইনপুট করছেন তাকে যদি আপনি টিক চিহ্ন দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ না দেন তাহলে তার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হবে না। আপনি অবশ্যই এটাকে টিক চিহ্ন দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ অপশনে ক্লিক করে আর ইউ শিওর টু এমপ্লয় পাসওয়ার্ড এন্ড সেন্ড ইয়েস, তখনই তার নামে পাসওয়ার্ড হ্যাজ বিন সেট এমপ্লয়ি মোবাইল নাম্বার অর 1234556, অর্থাৎ তার আইডি এবং এই মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে তৈরি হয়ে যাবে সফটওয়্যার। অর্থাৎ একজন নতুন এমপ্লয়ি ইনপুট করার পরে অবশ্যই তাকে শিফটে অ্যাসাইন করতে হবে, শিফট আপডেট দিতে হবে। সাবজেক্ট এবং ক্লাস টিচার হিসেবে যদি থাকে তাকে সাবজেক্ট এবং ক্লাস টিচার হিসেবে ইনপুট দিয়ে আপডেট দিতে হবে এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এই কাজগুলো নতুন একজন এমপ্লয়ি ইনপুট দিয়ে সেটা স্টাফ হোক টিচার হোক করতে হবে।